ওকে। সো লাস্ট দিন যে কোয়ারি গুলো দিয়েছিলাম সেগুলো সবারই সলভ হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওগুলো প্র্যাকটিস করেছি। কারো কোনো অসুবিধা আছে যে কোয়ারি গুলো দিয়েছিলাম? না স্যার, ওই সেদিনকে যেগুলো অসুবিধা হচ্ছিল ওগুলো আপনাকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, বাকি আর কারোর কোনো প্রবলেম যে কোয়ারি গুলো দিয়েছিলাম? করে করেছি, প্র্যাকটিস করেছি। সো আজ থেকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের ডেটা অ্যানালিস্ট প্রজেক্টের জন্য বা ডেটা অ্যানালিস্ট মেন যে মডিউল গুলো রয়েছে, যেগুলো আমাদের অ্যানালিস্টের কাজে লাগে বা ক্যালকুলেশনের কাজে লাগে বা ক্লিনিং এর কাজে লাগে বা ভিজুয়ালাইজেশনের কাজে লাগে। সো সেই মডিউল গুলো আমরা আজ থেকে শুরু করব। তো সেগুলোর জন্য প্রথমে সবার প্রথম যে মডিউলটা রয়েছে সেই মডিউলটার নাম হচ্ছে নামপাই। আই থিঙ্ক তোমরা কম বেশি নামপাই সম্বন্ধে শুনেছো। আমি আগেও বললাম যে নামপাই ইজ এ, তুমি বলতে পারো যে ফাংশন, যখন আমি ডিক্লেয়ার করছিলাম তখন ইজ এ মডিউল ফাংশন। সো নামপাই কেন মডিউল ফাংশন? কারণ নামপাইয়ের মধ্যে আরো অনেক ফাংশন রয়েছে যেগুলো আমরা ইউজ করব ক্যালকুলেশনের ক্ষেত্রে বা নর্মাল যে কোনো ফাংশনের ক্ষেত্রে, ইউজের ক্ষেত্রে। তো নামপাই ইজ এ মডিউল ফাংশন। নামপাই ইজ এ মডিউল ফাংশন। এবার এই নামপাইয়ের মতো আরো যেগুলো রয়েছে, পান্ডাস রয়েছে, ম্যাটপ্লটলিব রয়েছে। সো যদি ছোট্ট করে আমাকে বলতে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নামপাই? NumPy is a module function, or NumPy is a Python library that is used for working with arrays. পাইথন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে পাইথনের ক্ষেত্রে আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল কাজকর্ম করব, অ্যারে, ম্যাট্রিক্স, এই সমস্ত নিয়ে যখন আমরা কাজ করব, দ্যাট ইজ টোটালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইজ ডিপেন্ড আপন NumPy. So it also has functions for working in domain of linear algebra, Fourier transform, and matrices. NumPy was created in 2005 by Travis Oliphant. It is an open source project and you can use it freely. NumPy stands for Numerical Python. So what is the full form of NumPy? Numerical Python. 2005 it was created. Who created? Travis Oliphant. Okay. It is a open source project and obviously it is free. It also has functions for working in domain of linear algebra, Fourier series of Fourier transform and matrices. Now, আমরা নামপাই কেন ইউজ করছি? পাইথনের ক্ষেত্রে নামপাই কেন আমরা ইউজ করব? In Python, we have list that serve the purpose of arrays. ইন পাইথন আমাদেরকে, আমরা আগেও দেখেছি যে আমাদেরকে লিস্ট রয়েছে, কারণ ম্যাক্সিমাম কাজকর্ম কিন্তু লিস্টের সাহায্যে হয়। সো ইন পাইথন উই হ্যাভ লিস্ট দ্যাট সার্ভ দ্য পারপাস অফ অ্যারেজ, বাট দে আর স্লো টু প্রসেস। অবভিয়াসলি লিস্টের ক্ষেত্রে কিছু ড্রব্যাক রয়েছে, লিস্টের প্রসেসিং এর ক্ষেত্রে কিছু ড্রব্যাক রয়েছে, যেগুলোকে ওভারকাম করার জন্যই আমাদের কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। So NumPy aims to provide an array object that is up to 50x faster than traditional Python list. লিস্ট আর অ্যারে, জাস্ট লিস্ট হচ্ছে তুমি বলতে পারো র ভার্সন, এবং এই লিস্টটাকে যখন আমি অন্য কোনো লিস্ট নিয়ে যখন আমি কাজ করতে যাব, এই লিস্টটাকে প্রথমে আমি কিন্তু অ্যারেতে কনভার্ট করে নেবো, দেন আমরা সেটাকে নিয়ে কাজ করব। সিনট্যাক্স পুরোপুরি সেম, ওখানেও স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়, এখানেও স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়। খুব মিনিমাল কিছু চেঞ্জেস দেখতে পাবে, বাট নর্মালি আমরা যখন লিস্ট নিয়ে অসুবিধা হয়, লিস্টের ক্ষেত্রে যেহেতু স্লো প্রসেসিং এ স্লো হয়, বা আরো অন্য কোনো ক্যালকুলেটিভ অবজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে লিস্ট যেহেতু স্লো প্রসেস করে, তাই আমরা নামপাই ক্ষেত্রে ইউজ করব। কারণ এটাতে আমরা অ্যারে পাচ্ছি, যে অ্যারেটা 50x ফাস্টার দেন আমাদের ট্র্যাডিশনাল পাইথন লিস্ট। So the array object in NumPy is called ND array. ND array full form is in dimensional array. Okay. So ND array means n dimensional array. N dimensional array.
কত ডাইমেনশন, 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে, মোর দেন মাল্টিপল ডি অ্যারে, so whatever there are. So the array object is NumPy is called ND array. It provides a lot of supporting functions that make working with ND array very easy. Arrays are very frequently used in data science or data analytics where speed and resources are very important. Okay, speed and resources are very much important. Now, discussing about why NumPy or numerical Python module is faster. NumPy arrays facilitate advanced mathematical and other types of operations on large number or larger number of data. সো জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা যখনই পাইথনে প্রোগ্রামিং ক্ষেত্রে কোনো প্রজেক্টে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে শুরু করে বা যা কিছু রয়েছে সেগুলো যখন ক্যালকুলেটিভ পার্ট যখন আমরা করতে যাব, তখন আমাদের অবশ্যই হেল্প করবে নামপাই। লিস্টের ক্ষেত্রে যেহেতু লিস্ট ফ্লোতে কাজ করে, তাই প্রথমে সেইটাকে বা সেই ডেটাটাকে আমি অ্যারেতে কনভার্ট করার পর আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে নামপাইতে আমরা ক্যালকুলেশন করতে পারবো। NumPy is able to divide a task into multiple subtasks and process them parallelly. Okay. First point, NumPy arrays facilitate advanced mathematical and other types of operations on large number of data. Second one, NumPy is able to divide to a task into multiple subtasks and process them parallelly. যখন আমি কোনো একটা বড় ক্যালকুলেশন দিচ্ছি নামপায়ের ক্ষেত্রে, সেই বড় ক্যালকুলেশনটা আমাকে এরা নিজেরাই কিছু সাব টাস্ক বা কিছু স্মল প্যারালেল ওয়েতে এরা ডিভাইড করে, এবং যে প্রসেসিংটা হয় সেই প্রসেসিংটা কিন্তু একই সাথে সবকটার করা যায়। মানে ধরে রাখো যদি আজকে কোনো একটা বড় ক্যালকুলেশন রয়েছে, সেই বড় ক্যালকুলেশনের কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থাকে। লিস্টের ক্ষেত্রে, শুধুমাত্র লিস্ট অপারেশনের ক্ষেত্রে কিন্তু একটা স্টেপ কমপ্লিট হবে, তারপরে আরেকটা স্টেপ হবে, তারপরে আরেকটা স্টেপ হবে, এরকম করে হয়। বা তুমি ওয়ান এট এ টাইম কিন্তু মাল্টিপল স্টেপস প্রসেসিং করতে পারবে না। বাট অ্যারে, যেটা নামপাই আমাকে সুবিধা দেয়, অ্যারে দিয়ে যখন আমি কাজ করব, সেখানে আমাদের যে টাস্কটা রয়েছে বা যে ক্যালকুলেশনটা রয়েছে সেটা মাল্টিপল সাব টাস্কে ডিভাইড করা হয় এবং প্যারালেলি প্রসেসিং হয়। মানে কোনো একটা টাস্ক প্রসেস হওয়ার পর সঙ্গে সঙ্গে সেকেন্ড টাস্কটা শুরু হবে, এবং ইন দ্যাট টাইম আমাদের ফার্স্ট টাস্ক যেটা ছিল সেই টাস্কের নতুন টাস্ক কিন্তু অ্যাড হবে। সো দ্যাট ওয়াজ দ্য প্যারালাল প্রসেসিং ইন able in NumPy. Third point will be NumPy functions are implemented in C, which again makes it faster compared to Python list. Okay. All the elements stored in arrays are homogeneous, মানে they have same data type, whereas a list contains heterogeneous elements. So অ্যারেতে যখন আমি কোনো ডেটা বা নাম্পাই ইউজ করে যখন আমি এলিমেন্ট স্টোর করবো একটা অ্যারের মধ্যে, সেই অ্যারেতে কিন্তু হোমোজেনিয়াস ডেটা টাইপ স্টোর হবে। তার মানে হচ্ছে হোমোজেনিয়াস মানে হচ্ছে সেম টাইপ অফ ডেটা। ইট ক্যান বি স্ট্রিং, ইট ক্যান বি ইন্টিজার, ফ্লোট, বাট সেম টাইপ অফ ডেটা অর সেম টাইপ অফ অল দ্য এলিমেন্টস স্টোরড ইন অ্যান অ্যারে। যে ক্ষেত্রে তোমরা লিস্ট যখন অপারেশন আমি করছিলাম, লিস্ট অপারেশনের ক্ষেত্রে দেখেছো লিস্টের ক্ষেত্রে কিন্তু হেটেরোজেনিয়াস টাইপ অফ ডেটা থাকে, যে ক্ষেত্রে সে ইন্টিজার থাকছে, স্ট্রিং থাকছে, অবজেক্ট যে কোনো টাইপের একসাথে ডেটা থাকছে এবং সেগুলোকে নিয়ে আমরা কাজ করছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন বা আদার ওয়ার্ক বা আদার টাস্ক যেগুলো রয়েছে, হ্যাপাজেটলি প্রসেসিং তো স্লো হবেই, এবং তারা নিজেরাও বুঝতে পারবে না যে কোনটা প্রসেসিং এর ক্ষেত্রে কোনটা কাজ করবে। Subtraction is already work in mathematics, but how in the string this subtraction sign will be work? So এটা একটা প্রবলেম, যার জন্য আমরা নামপাই ইউজ করি। সো নামপাই, লাস্ট পয়েন্ট, নামপাই মেক্স ইউজ of multi-dimensional arrays which are fast in terms of computation speed as compared to pandas data frame. আমরা কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে 1D অ্যারে ছাড়াও 2D অ্যারে, 3D অ্যারে, 4D অ্যারে, হোয়াট এভার দেয়ার আর, এই জিনিসগুলো কিন্তু নামপাইতে, যেটা তোমাদের আগেই বললাম, n ডাইমেনশনাল অ্যারে, এই ইউজ কিন্তু আমরা নামপাইতে দেখে থাকি।
তাই নামপাইতে যখন আমরা এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব, দ্যাট উইল বি ফাস্টার ইন কম্পিউটেশনাল স্পিড, that will be faster in computational speed. So this is the basic knowledge about NumPy. So basic knowledge নিয়ে কারোর কোনো কোয়েরি আছে নামপাইতে? কারোর কোনো না জিজ্ঞাসা স্যার, না রয়েছে? স্যার। ওকে, তোমরা এটা একটা স্ন্যাপশট তুলে নাও। ডান স্যার। আর এটা একটা নিয়ে নাও। ওকে, সো নাও যেটা নেক্সট পয়েন্ট রয়েছে আমাদের, নামপাই ইনস্টল। আচ্ছা, তোমাদের মডিউলে আই থিঙ্ক জুপিটারে অলরেডি, যারা জুপিটার ইউজ করছে তাদের কাছে অলরেডি নামপাই বা মডিউল গুলো ইনস্টল করা থাকে। যারা অন্য পাইথন আইডেল বলতে পারো, পাইথন আইডেলের থেকে বেশি যারা অনলাইন পাইথন কম্পাইলার বা অনলাইন যে সমস্ত টুল ইউজ করছে পাইথনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে প্রথম যেটা ইনস্টল, হাউ টু ইনস্টল নামপাই, প্রথম হচ্ছে পিআইপি, পিপ ইনস্টল নামপাই। ওকে,
তুমি যখন এটা রান করাবে তখন অলরেডি তুমি দেখতে পাবে যে যদি ইনস্টল করা থাকে তাহলে দেখাবে অলরেডি ইনস্টলড, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে তোমাকে ইনস্টল হবে। সিম্পল আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি লিখি ওয়েট, রান হচ্ছে। তোমরা একবার দেখো তোমাদের সিস্টেমে পিপ ইনস্টল নামপাই, বুঝতে তো পারছি না রান হচ্ছে কিনা। আচ্ছা, মিনিট। হ্যাঁ, রান হচ্ছে তো, খুব চাপ। দেখো তোমাদেরকে দেখাবো যখন রেজাল্ট আসবে, যেহেতু এখানে অলরেডি ইনস্টল রয়েছে তাই হ্যাঁ স্যার, এখানে দেখাবে অলরেডি হ্যাঁ, এটা তোমাকে অলরেডি দেখাবে। স্যাটিসফাইড দেখাচ্ছে। হ্যাঁ, জুপিটারের ক্ষেত্রে বা যে সমস্ত মানে যখন তুমি অ্যানাকন্ডা ইনস্টল করছো, অ্যানাকন্ডা ইনস্টল করার সময় স্পাইডার বলো বা জুপিটার নোটবুক বলো বা তোমাদের পাইচাম বলো, যেগুলো রয়েছে সেগুলো সবকিছুই কিন্তু অলরেডি ইনস্টল করে দেয়। সো দ্যাট ইজ দ্য মেন রিজন। না, দেখো এখানে দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, নামপাই ইজ ইউ মে নিড টু রিস্টার্ট দ্য কার্নেল। সো আমরা আগে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নামপাই ইনস্টল রয়েছে। নাও নেক্সট পয়েন্ট উইল বি আমরা কি করে নামপাই ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল হয়ে গেল, ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এন পি। অ্যাজ মানে আমরা এখানে শর্ট ভার্সন, অ্যাজ স্ট্যান্ডস ফর অ্যালাইজ, যেটা তোমরা যখন এসকিউএল হবে এসকিউএল দেখতে পাবে, অ্যাজ স্ট্যান্ডস ফর অ্যালাইজ। আমরা নামপাই এখানে ইম্পোর্ট করছি এনপি শর্ট ফর্ম, কারণ আমরা যখনই কোনো অপারেশন করব নেক্সট, তখন এই এনপি দিয়েই আমরা কাজ করব। নর্মাল তুমি ইম্পোর্ট নামপাই ইউজ করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার। যখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নামপাই যখন ইম্পোর্ট করি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। Now, next part is once NumPy is installed, import it in your application by adding import keyword. Once same জিনিস যখন তোমার ইনস্টল হয়ে গেল, তুমি তারপরে ইম্পোর্ট করার জন্য অ্যাডিং দ্য ইম্পোর্ট কিওয়ার্ড। সো দেখতে তো পাচ্ছ ইম্পোর্ট নামপাই অনেকে করে, আর অনেকে ইম্পোর্ট নামপাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, কারণ আমরা এই এমপিটা দিয়ে আমরা স্টার্ট করি। সো আরেকটা জিনিস যে নামপাই প্যাকেজটা রয়েছে, এই প্যাকেজ ক্যান বি রেফার্ড টু অ্যাজ এনপি ইনস্টেড অফ নামপাই। সো দিস ইজ দ্য থিং। নাও ক্রিয়েটিং অ্যারেজ। নামপাইয়ের ক্ষেত্রে প্রথম যেটা আমাদের কাজ রয়েছে অ্যারে ক্রিয়েশন, কি করে আমরা অ্যারে ক্রিয়েট করব। সো যেটা তোমাদের বললাম যে প্রথমত আমরা এই এনপি এই জিনিসটাকে নিয়ে কাজ করি, ঠিক আছে। এবার আমরা অ্যারে ক্রিয়েশন করব, বা এটা থেকে তুমি একটা জিনিস বলতে পারো যে সবার আগে অ্যারে ক্রিয়েশনের আগে ডাইরেক্টলি নামপাইতে কতগুলো মডিউল রয়েছে, মানে সরি ফাংশন রয়েছে। নামপাই নিজে তো একটা মডিউল ফাংশন বা পাইথন লাইব্রেরি। তো নামপাইতে কতগুলো ফাংশন রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। নো অবভিয়াস রিজন আমরা কখনোই পুরোটা মুখস্থ করতে পারবো না বা মনে রাখতে পারবো না। খুব র্যান্ডম কিছু ফাংশন রয়েছে যেগুলো আমরা ইউজ করি, বাট মোট কতগুলো রয়েছে সেগুলো যদি দেখতে চাও তাহলে সিম্পল এই সিনট্যাক্স তুমি প্রিন্ট করাও নিজের সিস্টেম বা নিজের নোটবুকে। প্রিন্ট dir then np নামপাই dir স্ট্যান্ডস ফর ডিরেক্টরি। সো এটা করলে তুমি দেখতে পাবে কতগুলো নামপাই ফাংশন রয়েছে যেগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি। সো দিস ইজ দ্য বেসিক্স অফ স্ট্রাকচার numpy module. Now let's move on to the part of creating arrays.
তোমরা এটা দেখে নেবে, প্রিন্ট ডিআইআর এনপি ডিরেক্টরি, নামপাই ডিরেক্টরি টোটাল তোমাকে দেখিয়ে দেবে। নাও মুভ অন টু দ্য ক্রিয়েটিং নামপাই অ্যারেস। আমরা কি করে অ্যারে ক্রিয়েশন করতে পারবো, নেক্সট পার্ট। সো import numpy as np, যেটা আমাদের ফার্স্ট কাজ। এখানে আমরা অ্যারে ক্রিয়েশন করছি, আমাদের একটা লিস্ট রয়েছে, সেই লিস্টটাকেই আমি প্রথমত অ্যারেতে কনভার্ট করছি। আমাদের অলরেডি একটা লিস্ট রয়েছে, সেই লিস্টটাকে কিন্তু আমরা প্রথমত অ্যারেতে কনভার্ট করছি। এবারে যেটা তোমাদের মেন কথা, যে যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল তোমরা নিতে পারো। তুমি চাইলে 2 অক্ষর 3 অক্ষর যে কোনো হোয়াট এভার লেটার্স উইল বি ক্যান র্যান্ডম টেকেন ভ্যারিয়েবল। ওকে, সো আই এম জাস্ট টেকিং y ইজ ইকাল টু এনপি, যেহেতু বলেছিলাম এনপি দিয়ে আমরা সমস্ত কাজ করবো, তো এনপি ডট অ্যারে। অ্যারে একটা কমান্ড লাইন, ঠিক আছে, আর বলতে পারো সিনট্যাক্স, যেখানে আমরা লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করি নামপাই এর মধ্যেই। সো সি 1, 2, 3, 4, 5। কেন এরকম লিখলাম? কারণ this is a list and obviously NumPy provides homogeneous types of data, not heterogeneous types of data like list. So আমরা এই লিস্টটাকে এমন ভাবে সাজিয়েছি যেখানে শুধুমাত্র নিউমেরিক্যাল ডেটা রয়েছে, দ্যাট ইজ হোমোজেনিয়াস টাইপ অফ ডেটা, এন্ড এটাকে সে অ্যারেতে কনভার্ট করবে। কি সিনট্যাক্স? প্রিন্ট y. So this is the syntax, basic syntax of converting list to array. যদি আমি এখানে রান করাই, সিম্পল দেখো, তো এখানে যখন আমি অ্যারেতে কনভার্সন হলো, প্রথম ডিফারেন্স কি? সিনট্যাক্স এক, মাঝখান থেকে কমাগুলো কিন্তু নেই। সো দিস ইজ, ইউ ক্যান সে দিস ইজ অ্যান 1D অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওকে, সো আমি যখন ডাইমেনশনাল আসবো, অ্যারে ডাইমেনশনাল ক্ষেত্রে অ্যারে কি বা অ্যারে ডাইমেনশনাল কি কিভাবে হচ্ছে সেগুলো ডেসক্রাইব যখন আমি করব, ডিটেলস সেগুলো পরে দেখাবো। বাট দিস ইজ দ্য টাইপ অর লিস্ট টু অ্যারে কনভার্সন। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তো এই উপায়ে তুমি লিস্ট টু অ্যারে কনভার্সন। বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে আমাদের প্রথম যে অ্যারে থেকে যখন আমরা লিস্ট থেকে অ্যারেতে কনভার্ট করছি, কমাগুলো থাকে না, ডাইরেক্ট শুধুমাত্র একটা 1D অ্যারেতে কনভার্ট হয়। নর্মাল যেটা নর্মাল অ্যারেতে কনভার্ট হয়, যে ডাইমেনশনালটা সেটা পরে ডিসকাস করবো। আর অ্যারে, এই কমান্ডটা বা এই সিনট্যাক্সটা আমরা ব্যবহার করি, কমান্ড বলতে পারো, যেটা বা এই ফাংশনটা আমরা ইউজ করি নামপাই মডিউলের ভেতরে। এই ফাংশনটা রয়েছে যেটা লিস্টকে অ্যারেতে কনভার্ট করে। নাও নেক্সট, সো অ্যারে কি করে আমি অ্যারে ক্রিয়েট করব? আমি তো এখানে দেখালাম একটা লিস্টকে অ্যারেতে কনভার্ট করলাম, বাট অ্যারে ক্রিয়েট করবো কি? সো নামপাই ইজ ইউজ টু ওয়ার্ক উইথ অ্যারেস। দ্য অ্যারে অবজেক্ট ইন নামপাই ইজ কল্ড এনডি অ্যারে। যেটা আমি আগেও বললাম, যে যখন আমি এখানে অ্যারে ক্রিয়েট হচ্ছে, সেটা লিস্ট থেকে অ্যারেতে কনভার্ট হোক বা র্যান্ডামলি তুমি অ্যারে ক্রিয়েট করো, প্রত্যেকটার ক্ষেত্রে দিস ইজ কল্ড এন ডাইমেনশনাল অ্যারে। প্রত্যেকটার ক্ষেত্রে একটা ডাইমেনশন রয়েছে। সো উই ক্যান ক্রিয়েট এ নামপাই ND অ্যারে অবজেক্ট বাই ইউজিং দ্য অ্যারে ফাংশন, যেটা আমি আগে বললাম। সো অ্যারে ইজ এ ফাংশন that will help us to create array whether it will be converted from list or random creation arrays. So this is the NumPy of creating arrays. NumPy is used to work with arrays. The array object in NumPy is called ND array. We can create a NumPy ND array object by using the array function. Now next part. এটাতে প্রথমত হচ্ছে সেম জিনিস, আমি যদি এটা কপি করি আগেরটার মতনই, দেখতে পাবে এখানে আমরা লিস্ট থেকে অ্যারেতে কনভার্ট করলাম। নাও প্রিন্ট টাইপ অফ অ্যারে।
নামপাই এনডি অ্যারে দেখিয়ে দিল যে এই যে অ্যারেটা ক্রিয়েট হয়েছে এটা কি অ্যারে। এখানে কিন্তু কোনো ডাইমেনশন আমি এখনো বলিনি, বা ডাইমেনশনের ক্ষেত্রে আমি এখনো আসিনি যে যেটা দেখাবে কত ডাইমেনশনের অ্যারে, বাট সিম্পলি দেখালো যেটা নামপাই এনডি অ্যারে। নাও নেক্সট আরেকটা অ্যারে যদি ক্রিয়েট করতে হয় বা আরেকটা এক্সাম্পল যদি দিতে হয়, সিম্পলি সেম অ্যাজ, কারণ এটাই কিন্তু ব্যাকবোন তোমার না ক্যালকুলেশনের ক্ষেত্রে কি করে অ্যারে ক্রিয়েট করছো। ইম্পোর্ট নামপাই as np, then now this time x I'm taking, np dot array to 10 15 7 8, print x। এটাও কিন্তু এই লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করবে, এবং এটারও যখন তুমি টাইপ দেখাবে ইট উইল বি সি অ্যারে, এনডি অ্যারে। সো লিস্ট টু অ্যারে কনভার্সন আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। আহ, তোমরা একটা কাজ করো, এই দুটো এক্সাম্পলটা সিস্টেমে করবে, ঠিক আছে, করে নাও। আর এই যে লাইনটা যেটা রয়েছে, নামপাই ইজ ইউজ টু ওয়ার্ক উইথ অ্যারেজ, দ্য অ্যারে অবজেক্ট ইন নামপাই ইজ কল্ড এনডি অ্যারে, এই দুটো লাইন তোমাদের লিখতে হবে, নোট করতে হবে। এইটা উদাহরণটা এক্সাম্পল সমেত এই দুটোটা তোমরা নোট
হয়ে গেছে তোমাদের এটা? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে যে টু ক্রিয়েট অ্যান n dimensional array we can pass a list tuple or any array like object into the array method and it will be converted into nd array. আমরা তো এতক্ষণ ধরে দেখছিলাম যে লিস্ট কে আমরা অ্যারেতে কনভার্ট করছি। কি আমরা টাপল টাপলের থ্রু দিয়ে কি আমরা অ্যারে কনভার্ট করতে পারি? অবভিয়াসলি আমরা পারি। সো সেম, ইম্পোর্ট numpy as np arr, same as variable np dot array method, and টাপলের ক্ষেত্রে আমরা জানি প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়। সো দিস ইজ ইট। এটা তুমি যখন করবে দেখবে টাপলটাকে কিন্তু কনভার্ট হয়ে গেছে আমাদের অ্যারেতে। সো টাপলও কিন্তু আমাদের অ্যারেতে কনভার্ট হয়েছে। সো দিস ইজ ইট, ইউ ক্যান কনভার্ট ইনটু tuple into an array. Now next part will be like কি করে তোমাদের বাকি অ্যারে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি এটাকে কার্নেলটাকে রিস্টার্ট করি, 1 মিনিট। ওকে, তো টাপল থেকে অ্যারে কনভার্সন আমরা দেখে নিয়েছি, লিস্ট থেকে অ্যারে কনভার্সন দেখে নিয়েছি। ডাইমেনশনে যাওয়ার আগে র্যান্ডম কিভাবে আমরা এটাকে ক্রিয়েট করতে পারি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এটাও সেম থাকবে। এরপর তোমাকে নর্মালি তুমি সিম্পল একটা ইউজ করো, আহ, যেরকম কি বলি তোমাকে, একটা ভ্যারিয়েবল, প্রথমে একটা ভ্যারিয়েবল নাও, এক্স ইজ ইকাল টু এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট। ওকে, নাও আমাদের এখানে কয়েকটা সিনটেক্স মেনটেন করতে হবে। 0, 10, 5 অর 4। এই 5 আর 4 হচ্ছে কতগুলো এলিমেন্ট থাকবে আমার যে অ্যারেটা ক্রিয়েট হচ্ছে, এই অ্যারেটার মধ্যে আমার কতগুলো এলিমেন্ট থাকবে, এইটা হচ্ছে মেন কাজ। ঠিক আছে, হাউ মেনি এলিমেন্টস, অর ইউ ক্যান সে এলিমেন্ট নাম্বার।
নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস। ওকে, 0 আর 10, আমরা যে র্যান্ডম নাম্বার আমরা নিচ্ছি, কতর মধ্যে, মানে একটা তো রেঞ্জ আমাকে বলতে হবে। সেই রেঞ্জ বা সেই আহ, কোন দুটো রেঞ্জের মধ্যে আমাদের র্যান্ডম নাম্বার নিয়ে আমি অ্যারে ক্রিয়েট করব। সো দিস ইজ দ্য রেজাল্ট। এটা যদি আমি রান করাই, ইম্পোর্ট numpy as np, x is equal to np dot random dot rand int 0,10,5, okay, print x। দেখো, 10-এর মধ্যে, 0 থেকে 10-এর মধ্যে ও কিন্তু 5টা র্যান্ডম নাম্বার নিয়ে এটা ক্রিয়েট করেছে। যদি আমি আবার রান করাই, এটা তো চেঞ্জ হয়ে যাবে। প্রিন্ট এক্স, তাহলে দিস ইজ ক্রিয়েট র্যান্ডম 1D অ্যারে। এক্স ইজ ইকাল টু এনপি ডট র্যান্ডম ডট র্যান্ডিন। তুমি ইম্পোর্ট নাম্পাই অ্যাজ এনপি করে দিলে, তারপরে তোমাকে প্রথমে দিতে হবে রেঞ্জটা, কোন রেঞ্জের মধ্যে নাম্বার নিয়ে সেই অ্যারেটা ক্রিয়েট করবে। তারপর দিতে হবে কতগুলো এলিমেন্ট থাকবে সেই অ্যারেটার মধ্যে। সিম্পল প্রিন্ট করে দেবে। এটা হচ্ছে ডাবল টু অ্যারে কনভার্সন। নাও নেক্সট পয়েন্ট, যদি আমি এখানে সাপোজ ওয়াই ইকুয়াল টু এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড, আমি এখানে কোনো রেঞ্জ মেনশন করলাম না, জাস্ট সিম্পল কটা এলিমেন্ট হবে। দিস ইজ অলসো নাম্বার অফ এলিমেন্টস। কটা এলিমেন্ট হবে সেটাকে মেনশন করলাম। তাহলে সেক্ষেত্রে বাই ডিফল্ট নাম্বার থেকে নেবে, মানে কোন রেঞ্জের মধ্যে থেকে সে নাম্বারগুলোকে নিয়ে আমাকে অ্যারে ক্রিয়েট করতে হবে। দেখা যাক। আচ্ছা, ইয়েস। সো এখানে যেটা হয়েছে, তোমরা একবার এটা রান করো তো, তোমাদের কি আসছে আউটপুট আমাকে বলো তো। এটা it's supposed to be numbers between 1 to 8, sorry, 0 to 1। হ্যাঁ, ঠিক। বাট এখানে খালি র্যান্ডম দিয়ে দিচ্ছি। স্যার তোমাদের এটা ওই না করলে, 0 থেকে 5-এর মধ্যে হবে মনে হয়। না, চেক 0 থেকে 5-এর মধ্যে না, ব্যাপারটা তোমার এরকম যাবে, মানে 0,1,5, ব্যাপারটা এরকম আসছে তো। ওখানে ক্ষেত্রে তোমার যেটা হবে যে আহ, যেখানে যেহেতু 0 থেকে নিচে সেই 0 হচ্ছে, ওখানে ফ্লোটিং ভ্যালু থাকবে 0 থেকে 1-এর মধ্যে। ওটাই আমি দেখছি যে এটা আগে রান হচ্ছিল, এখন এখানে কেন রান হচ্ছে না, কারণ ও সরি সরি সরি, আই মিস্টেক।
মাই মিস্টেক। স্যার ওটা র্যান্ড নিয়ে নেবো শুধু তাহলে। ইয়েস 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 ইয়েস, আমি সিনট্যাক্সটা এখানে জাস্ট ভুল করেছি। তো এখানে আহ হ্যাঁ, এবার এটার জন্য আমি যেহেতু ওক্ষেত্রে আমি ইন্টিজার বারবার দিচ্ছিলাম, র্যান্ড ইন্ট, তো মিস্টেকটা ওখানেই হচ্ছিল, যেহেতু আমি এখানে মেনশন করছিলাম বারবার র্যান্ড ইন্ট, যার কারণে ওখানে শুধুমাত্র 0 1 বা এই ধরনের ওরাই ওটা আউটপুট দিচ্ছে। বাট শুধুমাত্র যদি আমাদের 0 এবং 1 এর মধ্যে বাই ডিফল্ট, যদি আমি এখানে, এটা মিস্টেক হয়েছে, র্যান্ডম ডট র্যান্ড, ইয়েস, সো বাই ডিফল্ট যদি আমি এখানে কোনো স্পেশাল রেঞ্জ আমি মেনশন করলাম না, সিম্পলি এখানে মেনশন করলাম নাম্বার অফ এলিমেন্টস কতগুলো থাকবে, সেটার উপর বেস করে জাস্ট লিখলাম এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড, নট র্যান্ড ইন্ট। র্যান্ড ইন্ট মানে হচ্ছে র্যান্ডম ইন্টিজার নাম্বারগুলোকে দেবে শুধুমাত্র, বাট যখন আমি র্যান্ড ইউজ করছি শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে বাই ডিফল্ট 0 থেকে 1-এর মধ্যে যতগুলো নাম্বার রয়েছে, ইনফাইনাইট নাম্বার রয়েছে, তাদের মধ্যে থেকে র্যান্ডামলি কিছু নাম্বার পিক করে ও কিন্তু তোমাদেরকে এটা দেখাবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স। সো এটাকে তুমি বলতে পারো বাই ডিফল্ট 1D অ্যারে বিটুইন 0 and 1। সো এই তিনটে তোমাদের ফার্স্ট স্টেপ অফ নামপাই। নাও নেক্সট পার্ট উইল বি লাইক ক্রিয়েটিং 2D অ্যারে। ওকে, এই চারটে একবারে দেখাচ্ছি, তারপরে তোমরা নোটটা করবে। সো 2D অ্যারে, র্যান্ডাম আমরা 1D অ্যারে করলাম, র্যান্ডাম আমরা বাই ডিফল্ট নাম্বার নিয়ে আহ, তোমাদেরকে দেখালাম যে 0 থেকে 1-এর মধ্যে আমরা যদি র্যান্ডামলি নাম্বার কিছু নিই, বা যদি শুধুমাত্র মেনশন করে দিই কতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে। তো এগুলো সব দেখানো হয়ে গেল। এবার হচ্ছে আমরা র্যান্ডামলি 2D অ্যারে কি করে ক্রিয়েট করব। সিম্পল ইম্পোর্ট numpy as np, second one taking an variable, তারপরে লিখবো np dot random dot rand int, next part same as before, আমাকে এখানে মেনশন করতে হবে কোনখান থেকে কোনখানের মধ্যে আমি নাম্বারগুলো নেব। তো আমি এখানে মেনশন করছি 0, 20। এবার আমাদের মান মানে মেনশন করতে হবে এলিমেন্ট না, এবার আমাকে মেনশন করতে হবে সাইজ বলতে পারো বা ডাইমেনশন বলতে পারো, যে অ্যারেটা আমি ক্রিয়েট করবো। সো আমি এখানে 2,3 একটা এক্সট্রা ব্র্যাকেটের মধ্যে 2,3 ডাইমেনশনাল অ্যারে, বা 2,3 দুটো রো 3টে কলাম, যে সাইজটা আমার হবে 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে, সেটা আমি এখানে প্রোভাইড করলাম। নাও সিম্পল প্রিন্ট এ, it will showcase us create random 2D array. So example যদি আমি এখানে দিই import numpy as np, then a is equal to np dot random dot rand int, then first bracket open, then there will be 0, 20, first bracket 2, 3. Now print a, see 0 থেকে 20-র মধ্যে র্যান্ডামলি কিছু নাম্বার দিয়ে 2,3 সাইজের 2D অ্যারে ও ক্রিয়েট করবে। সো এইভাবে আমরা র্যান্ডাম অ্যারে ক্রিয়েট করতে পারি। প্রথমত আমাদের রেঞ্জ দিতে হবে,
তারপরে 1D অ্যারের ক্ষেত্রে আমাদেরকে ডাইমেনশন, সরি, নাম্বার অফ এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট থাকবে সেটা মেনশন করতে হবে। যদি আমি র্যান্ডম ডট র্যান্ড ইউজ করি, র্যান্ড ইন্ট ইউজ না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কটা এলিমেন্ট থাকবে সেটা দিলে বাই ডিফল্ট 0 থেকে 1-এর মধ্যে যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ নাম্বার রয়েছে, সেইগুলোকে নিয়ে ও কিন্তু 1D অ্যারে ক্রিয়েট করবে। সে লাস্ট পয়েন্ট ইজ না, টুডি অ্যারে, র্যান্ডম টুডি অ্যারে আমি কি করে ক্রিয়েট করব? এনপি ডট র্যান্ডম ডট র্যান্ডিট। এবার আমাকে সেম অ্যাজ 1D অ্যারের মতোই আমাকে রেঞ্জটা প্রোভাইড করতে হবে, যে রেঞ্জের মধ্যে থেকে তারা কিন্তু নাম্বারগুলোকে পিক করবে। দেন দ্য নেক্সট পার্ট উইল বি আমাকে সাইজ। 1D অ্যারের ক্ষেত্রে আমাকে নাম্বার অফ এলিমেন্ট দিতে হতো, এখানে আমাকে সাইজ দিতে হবে, বা কত ডাইমেনশনাল অ্যারেটা ক্রিয়েট হবে, 2,3, 3,4, 5,6, হোয়াট এভার। দেন প্রিন্ট। সো দিস ইজ দ্য অ্যারে ক্রিয়েশন। এটা নোট তোমরা করে নাও, অ্যারে ক্রিয়েশন কি করে হবে। ওকে। হ্যাঁ সৌরজিৎ, কিছু বলছো তুমি, যেটা পাঠিয়েছো চ্যাট বক্সে। এটা 2D আর যে প্রোগ্রামটা ছিল ওটা রান করেছিলাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক রান, আছে। ওটার হ্যাঁ ঠিক আছে, আউটপুটই ঠিক এসছে আর আছে, কি। ঠিক আছে, ওকে, ফাইন। বাকি সব কোড যেগুলো করলাম সেগুলো কটা নোটটা লিখে নাও তোমরা।
ডান। হ্যাঁ ওকে। ওকে। সো ডাইমেনশন অফ অ্যারে, যখন আমি অ্যারে ক্রিয়েট করছি, প্রত্যেকটা অ্যারের কিন্তু একটা না একটা ডাইমেনশন আছে। যে ডাইমেনশন, যেটাকে আমি তোমাকে আগে বললাম, যে লিস্ট থেকে যখন আমি অ্যারে কনভার্ট করছি বা টাপল থেকে যখন আমি অ্যারে কনভার্ট করছি, হোয়াট এভার দেয়ার উইল বি, there is something like n dimensional things or n dimensional array. Okay, so this thing will be like কটা ডাইমেনশন বা কত ডাইমেনশন রয়েছে, depend upon this work will be done. So what is a dimension? A dimension in arrays is one level of array depth. মানে যেটা দাঁড়াচ্ছে যে একটা অ্যারের মধ্যে কতগুলো, বলতে পারো ডেপথ কি, কটা স্টেপ, হোয়াট আর দ্য সাইজ, হোয়াট আর দ্য ডাইমেনশন, এ ডাইমেনশন ইন অ্যারেজ ইজ ওয়ান লেভেল অফ অ্যারে ডেপথ। এটাকে সিঙ্গেল লাইনে তোমাকে বলা হয় নেস্টেড অ্যারেজ। সো নেস্টেড অ্যারেজ কি? নেস্টেড অ্যারেজ দ্যাট হ্যাভ অ্যারেজ অ্যাজ দেয়ার এলিমেন্ট। সো নেস্টেড অ্যারেজ are the arrays that have arrays as their element. Okay. Now, 0D array. Yes, it sound to be weird, but obviously 0D array will be there. So what is the meaning of 0D array? 0D arrays means the elements in an array, 0D array are the elements of an array. Each value of a array is a 0D array. This will be like 1, 2, 3, 4, 5. This will be 1D array. And this each element are 0D array or zero dimensional array. This whole this whole y is equal to this whole thing is an 1D array. But each element of 1D array, this is called 0D array. So how we can create 0D array?
simply import numpy as np. Now taking a random variable x is equal to np dot array method or array function and just put a random number. Okay, print x. Now let's check. See, already 42 they just gives us an output. This 42 itself is 0D array. Okay, 0D array. See, importing numpy as np, x is equal to np dot array function, then simply 40. And whatever this 40 will convert into an array, simple array. It is as 0D array. Now you can print simple this thing, print x. Okay, just a second. Zero D array. 1D array, one dimensional array. One dimensional means an array that has 0D arrays at its element, that is called unidimensional or 1D array. So if that will be like definition, an array that has 0D arrays as their elements, they are called unidimensional, or you can say one dimensional array. Okay, and this 1D array or unidimensional array, it is the basic thing or basic arrays, you can say. How we can create 1D array already told or already shown. Now the thing is converting two things. I will showcase you. Just simply check import numpy as np, then x is equal to np dot random dot rand int, then 1 comma 20 comma 6 print x. This is random 1D array creation. Again, y is equal to np dot array, then 2, 5, 9, 18, 41 print y.
this is list to array conversion. So this is the example of 1D array, and this is the example of 2D array, one dimensional array. Okay, sorry, 0D array this is, and this is 1D array. I am just doing it together, how we can convert list to array, list to one dimensional array, and the next part will be like random 1D array case. Please note the whole thing, then we'll be taking next. Done? হয়ে গেছে এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো টু ডাইমেনশনাল অ্যারে, হোয়াট ইজ টু ডাইমেনশনাল অ্যারে? টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে যে an array that are used 1D array as its element. It is called two dimensional array. So the array that is used 1D arrays as its element is called 2D array. So these are often used to represent matrix. Matrix format এ যখন আমরা রিপ্রেজেন্টেশন করব numpy এর ক্ষেত্রে, ম্যাট্রিক্স ফরম্যাট বলো বা সেকেন্ড অর্ডার টেন্সার, টেন্সার ক্যালকুলাস হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। সো টেন্সার ক্যালকুলাসের ক্ষেত্রে বা টু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো টু ডি অ্যারে ব্যবহার করে থাকি। সো হাউ টু ক্রিয়েট টু ডি অ্যারে, বা বলতে পারো যে প্রথমত লিস্ট বা ওয়ান ডি অ্যারে থেকে কি করে আমি টু ডি অ্যারে করবো, দুটো ওয়ান ডি অ্যারে কে নিয়ে কি করে টু ডি অ্যারে করবো, ঠিক আছে, সেক্ষেত্রে করা যায়। তো হোয়াট উইল বি দা স্ট্রাকচার, সেম লাইক প্রথমে দেখাচ্ছি র্যান্ডম টু ডি অ্যারে ক্রিয়েশন, যেটা আমি আগে দেখালাম। ইম্পোর্ট numpy as np, দেন তারপর সিম্পল একটা ভ্যারিয়েবল x ইজ ইকাল টু np ডট অ্যারে, অ্যারে মেথডকে আমরা ইউজ করছি। তারপর আউটার, you can say outer bracket or outer square bracket, then the 1D array elements 1 comma 2 comma 3, okay, same as comma দিয়ে 4 comma 5 comma 6, sorry, so you can say like two list creating 2D array or 1D array element creating 2D array, whatever you want you can say that 1D array, two 1D array elements creating 2D array, or two list creating array, 2D array. So now print Z, same as like taking W is equal to NP dot NP dot random dot rand int 1 comma 10 comma array size I am mentioning here 2 comma 3, okay, print W. So this will convert 1D array elements or two lists to 2D array, and this will randomly creating taking numbers from 1 to 10 into 2 comma 3 2D array. So this is the example of 2D array. 2D array. Now next part will be like 3D array. Okay, so three-dimensional array. So what is a 3D array? Let's take a look on the definition. Three D array. So an array that has 2D arrays as
its element, it is called 3D array. An array that has 2D arrays as its element, it is called 3D array. Now, moving to the next part, how we can create 3D array, or how it will be helpful us for creating 3D array. First of all, we are showing how 2D arrays converted into 3D array. Then the next thing, just remind that 2D arrays have element of 1D arrays. 1D arrays have element of 0D arrays. 3D arrays also have element of 1D arrays. Means 2D array, then 1D arrays. 3D arrays also have element of 2D arrays. So just like inside, like the কি বলবো তোমাদের পেঁয়াজের খোসার মতো, এটা ওটার এলিমেন্ট, এটা ওটার এলিমেন্ট, এরকম করতে করতে কিন্তু এই n ডাইমেনশনাল অ্যারে গুলো ক্রিয়েট হয়। সো লেট স্টার্ট, লাইক সিম্পল ইম্পোর্ট numpy as np, then taking x is equal to np dot array, এবার outer circle, sorry, outer parenthesis, then outer bracket, then another bracket, then another bracket. This will like 1, comma 2, comma 3, comma 4, comma 5, comma 6. One 2D array is completed. Another 2D array, 7, comma 8, comma 9. Okay. Ten, comma 11, comma 12. So 1, 2, now outer, then this. Print X. So this will represent you the 3D array. Okay. This will represent you the 3D array. So 0D array, 1D array, 2D array, 3D array, done. Now next part will be like today's last topic, dimension of array. Okay, so we will find like what is the array, how do we create 0D array, 1D array, 2D array, 3D array. But if by default the array is given, so how to find the dimension? Okay, so dimension of arrays. Dimension is like provide the attribute or returns the integer that tells us how many dimension, means dimension, how the array is created, how much elements are inside that array, you can find that. So suppose there will be random variable and simply np, or you can say like, just a second, there is an array 1, comma 2, comma 3, comma 4, comma 5, comma 6. How you can find? Simply print. Then the variable where the array is stored, a dot the function ndim. It will showcase you, or it will showcase the dimension, how much the dimension it will be.
So see, in this type of NumPy, this little bit of basic things and array creation already we are discussed today. And we see these types of function like endim also there, array function also there, random.randint also there. So all the things we are discussed. Okay. So these things you can see this already we are discussing so many basic things in sort of a time. So if it will be like b is equal to simple, b is equal to simply this will be your array 1 7 8. Simply print d comma n dim. It will showcase you what is the dimension of that respective array. Clear? Everyone clear with it? Is there any confusion with dimension of arrays, array, how much dimension of array, creating arrays, random arrays? Clear? হ্যাঁ স্যার। Okay. Please take a note. This is up to that. বলছি থ্রিডি প্রোগ্রামটা থ্রিডি অ্যারে যেটা আছে ওটা রান করিয়েছি, বাট কিছু প্রবলেম আসছে ওখানে, মানে এরর দেখাচ্ছে। একটু স্ক্রিনটা প্রেজেন্ট করবো? ওকে, আচ্ছা এটা তোমরা স্ন্যাপশট তুলে নাও, আমি এটাকে রিমুভ করছি, তারপরে ওটা তুমি ভিজিবল করো। এটা ঠিক আছে। স্ন্যাপশট সবাই তুলে নাও। হয়েছে স্যার। ওকে, জাস্ট আ সেকেন্ড। না স্যার, সলভ হয়ে গেছে স্যার। ওটা একটু প্রবলেম ছিল, ব্র্যাকেটের প্রবলেম মানে হচ্ছিল আই একটা থিঙ্ক। একটা ব্র্যাকেটের প্রবলেম। হ্যাঁ ইয়েস, হ্যাঁ, আমি এক্সট্রা একটা বুঝতে ব্র্যাকেট পেরেছি। হয়। কারণ ওটাই ঠিক করবো। ওইগুলোতে তোমার ব্র্যাকেটের ক্ষেত্রেই ম্যাক্সিমাম প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি। ওকে, তোমাদের চ্যাট বক্সে হ্যাঁ আমি স্যার, ওইটাই অ্যাটেন্ডেন্স হচ্ছে। সিটটা পাঠিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স সিটটা ফিল আপ করে নাও। ওকে, সো আই থিঙ্ক আমি রিমুভ করতে পারি স্ক্রিনটা। ওকে, সো আই থিঙ্ক ইটস ওকে ফর অল ইউ অল। কোনো অসুবিধা হলে তোমরা বলো, আর অবশ্যই প্র্যাকটিস করো। নামপাইটা শুরু করেছি, এবার নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এগুলো কমপ্লিট করার পর তারপরে একটা প্রজেক্ট দেবো, দেন উইল মুভ অন এসকিউএল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর অল। বি সেফ, কারণ প্রচন্ড